হ্যালো স্টুডেন্টস, আমি কৌশানী রায় দ্য স্টাডি অ্যাটিকের পক্ষ থেকে তোমাদের ম্যাথস ফ্যাকাল্টি। এবং আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমার প্রথম আলাপ, তাই আজকেই কিন্তু আমি তোমাদের অঙ্ক কষতে বলবো না। আজকে আমরা জেনে নেব যে ক্লাস 11-এ তোমরা যে উঠেছো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, তো এই 11-এ সারা বছর ধরে তোমরা কি কি চ্যাপ্টার্স পড়বে সেটা আমি আজকে তোমাদের একটা ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে মাধ্যমিক কিন্তু আমাদের লাইফের ফার্স্ট বড় পরীক্ষা। এই মাধ্যমিক দেওয়ার পর আমরা যখন ক্লাস 11-এ উঠি, আমাদের লাইফটা সমস্ত দিক থেকে, স্কুলিং বলো, পড়াশোনায় সায়েন্স আর্টস কমার্সে ভাগ হয়ে যাওয়া বলো, বা বন্ধু বান্ধব বলো, সমস্ত দিকে কিন্তু আমাদের একটা বড় চেঞ্জ আসে। এবং এই হিউজ চেঞ্জের সাথেই কিন্তু আমাদের পড়াশোনাটাকেও সমানভাবে ইম্পর্টেন্স দিয়ে চালিয়ে যেতে হবে। তো ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়েছো বা নাওনি, যারা ম্যাথস নিয়েছো টু বি স্পেসিফিক, তোমাদের বলে রাখি তোমরা কিন্তু ম্যাথসে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কিছু টপিকস পড়তে চলেছো। যাদের ম্যাথস অলরেডি ভালো লাগতো তাদের আরও বেশি ভালো লাগবে, এবং যারা ম্যাথসকে ভয় পেতে তারা কিন্তু ম্যাথসকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে। তো ক্লাস 11-এ যা যা রয়েছে সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে আমি তোমাদেরকে এক এক করে আসবো। শুধু তার আগে একটাই কথা বলে রাখি, তোমরা ক্লাস 11-এ ওঠার পর যাই করো না কেন, সবসময় মনে রাখবে পড়াশোনার জন্য কিন্তু কোয়ালিটি টাইম দেওয়া অবশ্যই প্রয়োজনীয়। জানি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ক্লাস 11-এ শুরুতে উঠে ইচ্ছা করবে যে না, একটু পড়াশোনা কম করি, বন্ধুদের সাথে ঘোরাফেরা করি, কিন্তু সেটা না করে আমাদের কি করতে হবে, শুরুর দিন থেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে বছরের শেষে গিয়ে আমাদের মধ্যে তাড়াহুড়ো না থাকে। আরেকটা কথা, ক্লাস 11-এর সিলেবাস কিন্তু মাধ্যমিকের থেকে অনেকটাই বেশি, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ফার্স্ট ডে থেকে আমরা যদি অল্প অল্প করে পড়া শুরু করি, তাহলে দেখব আমরা মোটামুটি 8 to 9 মান্থসের মধ্যেই কিন্তু সিলেবাসটাকে আমরা র্যাপ আপ করে নিতে পারবো। তারপরের 2-3 মাস আমরা কিন্তু যদি জোর তো রিভিশন করি, দেন ক্লাস 11-এও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব এবং ভালো করে অঙ্ক শেখা সম্ভব। প্রথমেই শুরু করছি, যেটা বলে রাখি যে ক্লাস 11-এর যে চ্যাপ্টার ডিভিশনস রয়েছে সেখানে তোমরা টোটাল 6টা টপিকস দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি বইতে কিন্তু 7টা ইউনিটস আছে, 7 ইউনিটস আর দেয়ার। কেন এখানে 6টা? কারণ ফার্স্টে দুটো ইউনিট, দ্যাট ইজ সেটস অ্যান্ড রিলেশনস অ্যান্ড ট্রিগোনোমেট্রি, দুটোর মধ্যে অপশনাল অর্থাৎ অরে কোয়েশ্চেন্স আসে, তাই জন্য দুটোকে আমরা পাঞ্চ করে একটা ইউনিট হিসেবে ধরতে পারি। ফার্স্ট যেটা আছে সেটস, রিলেশনস অ্যান্ড ট্রিগোনোমেট্রি। এখানে তোমরা সেটস অ্যান্ড রিলেশনস অনেকটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, পুরোপুরি নতুন শিখবে। ট্রিগোনোমেট্রি কিন্তু তোমরা অলরেডি শিখে এসেছো কিছুটা ক্লাস 10-এ। 11-এ সেটারই হায়ার অর্ডার, মানে হায়ার লেভেল তোমরা শিখবে। ট্রিগোনোমেট্রিতে টোটাল 9 চ্যাপ্টার্স থাকবে ট্রিগোনোমেট্রি সেকশনে, যার মধ্যে প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে তোমরা ক্লাস 10-এ যা শিখেছিলে সেগুলোরই একটা জিস্ট। বাকি 7টা চ্যাপ্টারে তোমরা নতুন জিনিস শিখবে, এবং সেটস অ্যান্ড রিলেশনসের আন্ডারে তোমাদের দুটো চ্যাপ্টার থাকবে। ওকে, কোয়েশ্চেন কিরকম থাকবে আমি এখানে লিখে দিয়েছি, লং আনসার। কোয়েশ্চেন টোটাল প্যাটার্ন কিরকম হয়, লং আনসার বলে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো হয় 5 মার্কসের। নেক্সট হয় 4 মার্কসের কোয়েশ্চেন, যেগুলোকে শর্ট আনসার বা সংক্ষিপ্ত উত্তরধর্মী বলা হয়, লং আনসারকে বলা হয় দীর্ঘ উত্তরধর্মী। নেক্সট আসে 2 মার্কসের যেগুলো, দ্যাট ইজ ভেরি শর্ট আনসার, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। এবং অ্যাট লাস্ট এমসিকিউ 1 মার্কের, দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তো ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ লং আনসার কিন্তু একটাই আসবে, অর্থাৎ সেটস, রিলেশনস অ্যান্ড ট্রিগোনোমেট্রির মধ্যে একটাই তোমাদের লং আনসার করতে হবে। শর্ট আনসার আসবে দুটো, ভেরি শর্ট আনসার দুটো, অ্যান্ড এমসিকিউ একটা। তুমি যদি টোটাল করো 5 মার্কসের একটা, দ্যাট ইজ 5 মার্কস, 4 মার্কসের দুটো, দ্যাট ইজ 8 মার্কস, 2 মার্কসের দুটো, দ্যাট ইজ 4 মার্কস, অ্যান্ড 1 মার্কের একটা, দ্যাট ইজ 1 মার্ক। টোটাল তোমার মার্কস দাঁড়াচ্ছে 5 + 8 + 4 + 1, 5 + 8 + 4 + 1, দ্যাট ইজ 18। টোটাল 18 মার্কস তোমার কিন্তু এই ইউনিট 1-এ সেটস, রিলেশনস অ্যান্ড ট্রিগোনোমেট্রি থেকে আসবে। এবং খুবই ইজি এই ইউনিটটা, শিখলে
খুবই ভালো রেজাল্ট করা যাবে এবং এই 18 মার্কসের কিন্তু 18ই তোমাদেরকে পেতে হবে। নেক্সট আসছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে আমরা এতদিন যেগুলো শিখে এসেছি সেগুলো নয়, একটু হায়ার লেভেল আছে। অ্যালজেব্রায় তোমরা কিছু নতুন টপিক শিখবে। তোমরা অলরেডি ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, দ্যাট ইজ সূচক এবং লগারিদম, এই দুটো তোমরা শিখে এসেছো। সেই দুটোর একটা ওভারভিউ, একটা রিক্যাপ তোমরা এখানে দেখতে পাবে। তার সাথে কিন্তু তোমরা কি পাবে, অ্যালজেব্রায় তোমরা পাবে গাণিতিক আরোহণ তত্ত্ব, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তারপর পাবে জটিল রাশি, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার। তারপর পাবে পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস, সমবায়। তারপরে তোমরা পাবে এখানে দ্বিপদ উপপাদ্য, দ্যাট ইজ বাইনোমিয়াল থিওরেম। তো এরকম প্রচুর নতুন নতুন জিনিস কিন্তু তোমরা এখন শিখবে এবং প্রত্যেকটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ফিউচারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই অ্যালজেব্রাতে তোমরা দেখতে পাচ্ছ লং আনসার দুটো আসবে, শর্ট আনসার দুটো আসবে, ভেরি শর্ট আনসার দুটো আসবে, এমসিকিউ 3টে আসবে। টোটাল 25 মার্কস উইল বি দেয়ার। 11-এ যে কটা ইউনিট পড়বে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মার্কস ক্যারি করবে এই অ্যালজেব্রা পার্ট। তো ভীষণ ভালোভাবে পড়তে হবে ফ্রম দ্য ডে 1। টোটাল 25 মার্কস হলো আমার অ্যালজেব্রা। নেক্সট আমার টপিক আসছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি কি, আমরা বাংলায় যাকে বলি স্থানাঙ্ক জ্যামিতি। তোমরা স্থানাঙ্ক জ্যামিতির কিছু আইডিয়া অলরেডি পেয়েছো 9-10-এ। এইখানে আমরা সেটা হায়ার লেভেলে আমরা শিখবো। এইখানে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এই সমস্ত শিখবে। অর্থাৎ সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলো শিখবে। এদের মধ্যে সরল রেখা বৃত্তর সঙ্গে তোমরা পরিচিত, কিন্তু উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত কিন্তু নতুন শিখবে। কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা জিনিসই ভীষণ ইন্টারেস্টিং এবং দ্য স্টাডি অ্যাটিক এর পক্ষ থেকে তোমাদেরকে কিন্তু যথেষ্ট যত্ন সহকারে প্রত্যেকটা বিষয় পড়ানো হবে। সুতরাং কোনো চিন্তা করবে না, স্টাডি অ্যাটিককে ফলো করে যাবে এবং তোমার ড্রিম ট্রু হবে। তো এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে লং আনসারে আসছে 1টি প্রশ্ন, শর্ট আনসারে আসছে 2টি প্রশ্ন, ভেরি শর্ট আনসারে আসছে 2টি প্রশ্ন, এমসিকিউতে আসছে ভেরি শর্ট আনসারে আসছে 1টি প্রশ্ন, আমার ভুল, এমসিকিউতে আসছে 2টি প্রশ্ন। টোটাল কত মার্কস দাঁড়াচ্ছে? 5 + 8 + 2 + 2। 5 মার্কের একটা, 5 মার্ক প্লাস 4 মার্কের দুটো, 8 মার্ক, 2 মার্কের একটা, 2 মার্ক, 1 মার্কের দুটো। 17 মার্কস উইল বি দেয়ার। এই 17 মার্কসের মধ্যে কিন্তু প্রত্যেকটা মার্ক খুব ইম্পর্টেন্ট এবং জিওমেট্রি কিন্তু আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক। মানে আই লাভ জিওমেট্রি এবং এটা আমার বিশ্বাস যে তোমাদেরও কিন্তু জিওমেট্রি ভীষণ পছন্দের একটা টপিক হয়ে যাবে। ওকে, তো এই গেল আমার কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি। নেক্সট যেটা আসছে ক্যালকুলাস। ক্যালকুলাস কিন্তু একটা হিউজ পার্ট। ক্যালকুলাস ম্যাথসের মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকে এবং ক্যালকুলাসের কিছুটা অংশ তোমরা 11-12-এ শিখবে, যার মধ্যে ওই কিছুটা অংশের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু 11-এ, এই 12-এ, অ্যান্ড বেসিক্স কিছু আছে ক্লাস 11। দ্যাট ইজ লিমিট শিখবে এবং শিখবে তোমরা ডিফারেন্সিয়েশনের বেসিক কিছু রুল, ডেফিনেশন থেকে ডিফারেন্সিয়েশন সেটা শিখবে এবং তোমরা অল্প করে শিখবে ইম্পর্টেন্স অফ ডেরিভেটিভ। ওকে, সো এই 3টে টপিক কিন্তু তোমরা এখানে শিখতে চলেছো ইন ক্যালকুলাস পোর্শন। ওকে, কিরকম মার্কস আসে দেখো, খুব বেশি কঠিন আসে না, লং আনসার ক্যালকুলাস থেকে আসেই না। শর্ট আনসার আসে একটা, ভেরি শর্ট আনসার একটা, এমসিকিউ দুটো। টোটাল মার্কস আসছে 4 মার্কসের একটা, 2 মার্কসের একটা, দ্যাট ইজ 2, অ্যান্ড 1 মার্কের দুটো, দ্যাট ইজ 2, টোটাল 8 মার্ক। তো এই লিমিট, ডিফারেন্সিয়েশন এগুলো থেকে কিন্তু টোটাল 8 মার্কস আসবে। ওকে, নেক্সট আসছে ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং কিন্তু একটা কমপ্লিটলি থিওরিটিক্যাল একটা পোর্শন ক্লাস 11-এ, কিন্তু পরে তোমরা যদি কেউ ম্যাথস নিয়ে হায়ার লেভেলে পড়াশোনা করো তোমরা দেখবে ম্যাথমেটিক্যাল রিজনিং ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট, which will be known as discrete mathematics in your higher degrees. তো ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে কিন্তু অন্য কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র একটা 4 মার্কসের প্রশ্ন ছাড়া।
একটা 4 মার্কসের প্রশ্ন, দ্যাটস ইট। এই 4 মার্ক কিন্তু তুলতেই হবে। ওকে, নেক্সট আসছি লাস্ট আমাদের যে ইউনিট, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তোমরা কিছুটা জানো স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি কি, এবং ক্লাস 11-এ এসে তোমরা কিন্তু এগুলো সম্পর্কে আরও কিছু ধারণা পাবে। যারা ইন ফিউচার ম্যাথস নিয়ে পড়তে চাও এবং বা যারা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তাদেরও জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ক্যান বি আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি গুড চ্যাপ্টার। স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটির ওপর আমাদের সমস্ত বিজনেসের ড্রাফটস, বিভিন্ন কার্ভস, বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস, বিভিন্ন গ্রাফস, এভরিথিং ইজ ডিপেন্ডিং অন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। আমরা লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি, দ্যাট ইজ সম্ভাবনা বাংলায় যাকে বলে, সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এইখান থেকে লং আনসারে কোনো প্রশ্ন নেই, শর্ট আনসারে আছে একটি প্রশ্ন, ভেরি শর্ট আনসারে একটি প্রশ্ন, এমসিকিউতে 2টি প্রশ্ন, টোটাল 8 মার্কস। এবং দেখতে পাচ্ছ এই 18, 25, 17, 8, 4, 8 টোটাল 80 মার্কস। তাহলে তোমাদের কোয়েশ্চেন আসবে 80 মার্কসের, এবং এই 80 মার্কসের কত মার্কস কোন কোন চ্যাপ্টার্স বা কোন কোন ইউনিটস থেকে আসছে সেটা কিন্তু তোমরা জেনে যাচ্ছ। সুতরাং এই হচ্ছে তোমাদের ক্লাস 11-এ তোমরা যে যে চ্যাপ্টার্স পড়তে চলেছ তার একটা জিস্ট। এবার চলে আসি ক্লাস 11-এর কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, সো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথমেই থাকবে এমসিকিউ, 1 মার্কের 10টা কোয়েশ্চেন থাকবে, এবং এখানে কিন্তু কোনো অপশন থাকবে না, 10টার 10টাই তোমাকে আনসার করতে হবে। নেক্সট থাকবে ভেরি শর্ট আনসার বা 2 মার্কসের কোয়েশ্চেনগুলো, যেখানে টোটাল 7টা কোয়েশ্চেন করতে হবে 2 মার্কসের, টোটাল 14 মার্কস তুমি করবে আউট অফ 14টা, অর্থাৎ টোটাল 14টার মধ্যে 7টা করতে হবে, এবং এগুলো কিন্তু একবারে পরপর দেবে না। ধরো ডিফারেন্সিয়েশনের একটার সঙ্গে ডিফারেন্সিয়েশন অর, মানে এরকম নয় যে তুমি টোটাল 14টার মধ্যে যে কোনো 7টা করতে হবে, তুমি ডিফারেন্সিয়েশন থেকে 5টা করে দিলে, ওরকম হবে না। ডিফারেন্সিয়েশনের সঙ্গে ডিফারেন্সিয়েশন অর, বা হয়তো তোমাকে দিল ভেক্টরের সঙ্গে ভেক্টর অর, অর্থাৎ তোমাকে ভেক্টর পুরো তুমি বাদ দিলে, এরকম কিন্তু একদমই ভেবো না। যে সবকটাই ইউনিট পড়তে হবে, প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু 2টো করে অপশন করে আসবে, টোটাল 14টার মধ্যে 7টা। নেক্সট হচ্ছে শর্ট আনসার টাইপ, 9টা করতে হবে আউট অফ 16টা, অর্থাৎ টোটাল 16টা থাকবে, তার মধ্যে 9টা তোমাকে অ্যাটেন্ড করতে হবে 4 মার্কসের যেগুলো রয়েছে। লাস্ট হচ্ছে লং আনসার টাইপ, অর্থাৎ 5 মার্কসের জন্য তোমাকে টোটাল 10টার মধ্যে 4টে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 5 মার্কসের, তো টোটাল 20 মার্কস সেখানে থাকবে লং আনসারের জন্য। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ টোটাল এখানে তোমার মার্কস দাঁড়াচ্ছে 36 plus 14, that is 50, and 50 plus 10 60, and plus 20 is 80. এই হচ্ছে তোমার 80 marks of theory in mathematics of higher secondary examination. সো খুব ভালো করে প্রিপারেশন নাও। টোটাল 180 মিনিট মানে 3 ঘন্টা পাবে উইদাউট দ্য কোয়েশ্চেন রিডিং টাইম। তোমাদের প্রশ্ন পড়ার জন্য কিন্তু 15 মিনিট হাতে সময় আগে তোমরা পেয়ে যাবে। তাই প্রত্যেকটা মিনিট খুব ভালো করে ইউটিলাইজ করবে, চেষ্টা করবে উইদিন 2.5 আওয়ার্স তোমাদের আনসার শেষ করার, এবং সেই সমস্ত টেকনিক্স আমি নেক্সট আপকামিং আমাদের যে ভিডিওস আসবে স্টাডিয়াটিকের তরফ থেকে, সেখানে সমস্ত তোমরা পেয়ে যাবে, সমস্ত স্টাডি প্ল্যান, স্টাডি ম্যাটেরিয়ালস সব পেয়ে যাবে। এবং লাস্ট টোটাল 30 প্রবলেমস টু সলভ, মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টা 7টা 9টা 4টে, টোটাল তোমাকে 30টা প্রবলেম সলভ করতে হবে, ইনক্লুডিং দ্য লং আনসার, এমসিকিউজ, শর্ট আনসার, এক্সেট্রা এক্সেট্রা। সো খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমি অঙ্ক করানো শুরু করব। সো ফ্রম দ্য ডে 1 তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। উচ্চ মাধ্যমিকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে, কারণ তার এই রেজাল্টের ওপরেও কিন্তু তোমাদের ফিউচারটা ডিপেন্ড করবে, যে তোমরা এরপরে কোন কলেজে পড়বে, কি সাবজেক্ট নিয়ে পড়বে, এবং তোমরা বড় হয়ে কি হবে। সুতরাং খুব ভালো করে পড়ো, এবং এই পড়ার জন্য কিন্তু অবশ্যই দ্য স্টাডি ম্যাটেরিয়ালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ডিসক্রিপশনে। সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পাবে সমস্ত সাবজেক্ট, সমস্ত বাংলা, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি
সমস্ত সাবজেক্টের তোমরা ভিডিও স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, সেইগুলো তোমরা দেখো। প্রত্যেকটা কিন্তু ভীষণ সহজভাবে প্রত্যেক ফ্যাকাল্টি মেম্বার্সরা কিন্তু প্রত্যেকটা টপিককে ভীষণ সহজভাবে তোমাদের কাছে তুলে ধরেছেন। তোমরা সেগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের পাশে থাকো এবং অবশ্যই কিন্তু এর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনা করতে থাকো এবং নেক্সট ভিডিওতে আমরা ম্যাথস কিন্তু অঙ্ক কষা কিন্তু আমরা শুরু করব। ওকে, টাটা, বাই।